গত ৩১শে মে মানে মাত্র ৪৮ ঘন্টা আগে প্রকাশ্যে আসা কতগুলো উপগ্রহ চিত্র ট্রাম্প প্রশাসনের রাতের ঘুম কেড়ে নিয়েছে। কি আছে সেই ছবিতে? একটু মনে করুন, মাত্র কয়েক সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসন দাবি করেছিল ইরানের সব অস্ত্র খতম, ইরানের সামরিক শক্তি ধ্বংস হয়ে গেছে। ইরান এখন মাটির তলার বাকি ক্ষেপণাস্ত্র আর লঞ্চারগুলো খুঁজে বার করতে খোঁড়াখুঁড়ি করবে, কারণ মাটির তলার ওই সমস্ত অস্ত্র ঘাঁটির মুখগুলো ধ্বংস করে দিয়েছে আমেরিকা। আর এই সব উপগ্রহ চিত্র আমেরিকার এই গর্ব ধুলোয় মিশিয়ে দিয়েছে। এয়ার ডিফেন্স অ্যান্ড স্পেসের বাণিজ্যিক স্যাটেলাইটের তোলা এই ছবিগুলো পর্যালোচনা করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, ইরান তাদের মাটির তলার 18টি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে মোট 69টি সুড়ঙ্গ প্রবেশপথের মধ্যে 50টি ইতিমধ্যেই ফের চালু করে দিয়েছে। আর তা করা হয়েছে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে। ছবিগুলো দেখলে আশ্চর্য হতেই হবে, কারণ বুলডোজার, ডাম্প ট্রাক, ফ্রন্ট অ্যান্ড লোডার এইসব অতি সাধারণ যন্ত্রপাতি দিয়েই ইরান বোমায় বন্ধ হয়ে যাওয়া সুড়ঙ্গগুলোর মুখ পরিষ্কার করেছে, ধ্বংস হয়ে যাওয়া রাস্তা মেরামত করেছে, কোনো কোনো জায়গায় পুরো রাস্তাটা নতুন করে তৈরি করে ফেলেছে। খোমেইন শহরের কাছে একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটির স্যাটেলাইট ছবিতে দেখা গেছে গত 15ই এপ্রিল একটি মাত্র সুড়ঙ্গ প্রবেশপথের সামনে অন্তত 10টি যন্ত্র একসঙ্গে কাজ করছে। মার্কিন গোয়েন্দা বিভাগের সঙ্গে যুক্ত 4 জন কর্মকর্তা CNN-কে জানিয়েছেন, ইরান তাদের ভূগর্ভস্থ শহরগুলোর 90% ঠিক করে ফেলেছে। এগুলো এখন আংশিক বা সম্পূর্ণভাবে সক্রিয়। তবে এর চেয়েও উদ্বেগজনক তথ্য হলো, ইরানিরা মার্কিন গোয়েন্দা সংস্থার সমস্ত হিসেব গোলমাল করে দিয়েছে। মার্কিন এক গোয়েন্দা আধিকারিক জানিয়েছেন, এই নির্মাণ কাজ নিয়ে আমরা যা যা প্রাথমিকভাবে অনুমান করেছিলাম সেগুলো সম্পূর্ণ ভুল বলে প্রমাণিত হয়েছে। কি করে এমন হলো? এর পিছনে রয়েছে কি দীর্ঘদিনের প্রস্তুতি? হামবুর্গ ইউনিভার্সিটির শান্তি গবেষণা এবং নিরাপত্তা নীতি ইনস্টিটিউটের ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ তিমুর কাদিসেভ CNN-কে বলেছেন, ইরান এই ধরনের যুদ্ধের জন্য 20 বছর ধরে প্রস্তুতি নিচ্ছিল। তারা অত্যন্ত প্রস্তুত। আজকের এই এপিসোডে আমি ইরানের মাটির তলার এই অস্ত্র ঘাঁটির কথা আপনাদের সামনে আনব। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে এটি আরও মানুষের কাছে ছড়িয়ে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। ইরানের মাটির তলায় এই ক্ষেপণাস্ত্র শহরগুলি ঠিক কী রকম? বিভিন্ন সংবাদ মাধ্যম নানা সূত্র থেকে যা জানতে পেরেছে তা কিন্তু অবাক করার মতোই। IRGC এই মাটির তলার ক্ষেপণাস্ত্র শহরগুলো ইরানের পাহাড়ি ভূপ্রকৃতির মধ্যে অত্যন্ত সুপরিকল্পিতভাবে গড়ে তুলেছে। মাটি থেকে কয়েকশো মিটার নিচে পাথরের তলায় এগুলো তৈরি করা হয়েছে, আর এর গভীরতায় বোমার হামলা প্রায় অসম্ভব। মার্কিন এবং ইসরায়েলি বাহিনী তাই হামলার সময় একটা কৌশল নিয়েছিল। মূল ক্ষেপণাস্ত্র গুদামে পৌঁছানো না গেলেও সুড়ঙ্গের প্রবেশ পথে বিস্ফোরণ ঘটিয়ে তা বন্ধ করে দিলে ক্ষেপণাস্ত্রগুলো আর বের করা যাবে না, লঞ্চার বাইরে আসতেই পারবে না। ইস্পাহান নর্থ মিসাইল বেসের মতো গুরুত্বপূর্ণ ঘাঁটিতে একাধিক হামলার পর সুড়ঙ্গের মুখ ধ্বংসস্তূপে ঢাকা পড়ে যায়, আর বাইরে রাখা লঞ্চারগুলো ধ্বংস করে দিয়েছিল মার্কিন সেনারা। কিন্তু গভীরে যা ছিল তা অক্ষত রয়ে গেল। এখন সেই সব সুড়ঙ্গের মুখ আবার খুলে ফেলেছে ইরান। আর সেখানে এখন কত ক্ষেপণাস্ত্র মজুত আছে? বিশেষজ্ঞরা অনুমান করছেন, ইরানের কাছে এখনও প্রায় 1000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূগর্ভস্থ ঘাঁটিগুলোতে মজুত আছে। আর এর বেশিরভাগ সাইট কয়েকশো মিটার পাথরের নিচে অবস্থিত বলে বিশেষজ্ঞরা মনে করছেন মূল মজুতে মার্কিন হামলা কোনো ক্ষতি করতে পারেনি। এবার আসি বুলডোজার বনাম বোম্বারের অসম লড়াইয়ের কথায়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হেক্সেতের সেই দাম্ভিক বক্তব্য মনে করুন।
তিনি বলেছিলেন ইরানের প্রতিরক্ষা শিল্প বলে আর কিছুই নেই। সেই কথা কি এখন তার মুখেই ফিরে এসেছে? স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে CNN দেখিয়েছে ইরান 18টি পৃথক মাটির তলার ক্ষেপণাস্ত্র ঘাঁটির 69টি টার্গেট করা সুড়ঙ্গ প্রবেশপথের মধ্যে 50টিকে খুলে ফেলেছে। মানে আর মাত্র 19টি মুখ খুলতে পারলেই 100 পাবে ইরানিরা। এ নিয়ে কি বলছেন বিশেষজ্ঞরা একটু শুনে নিন। জেমস মার্টিন সেন্টার ফর নন প্রলিফারেশন স্টাডিজের গবেষণা সহযোগী স্যাম লেয়ার সিএনএনকে বলেছেন, লঞ্চারগুলো উৎক্ষেপণ করার আর কোনো বাধা নেই। ইরানের অস্ত্র উৎপাদন বন্ধ হয়ে গেলেও ইরান লঞ্চার এবং ক্রু থাকলেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চালিয়ে যেতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন মার্কিন বাহিনী কৌশলগত সাফল্যে দক্ষ। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর মুখে বিস্ফোরণ ঘটিয়ে সেগুলো বন্ধ করে দেওয়া তার একটা বড় উদাহরণ। কিন্তু ইরানের পাল্টা তৎপরতায় এই কৌশল এখন ব্যর্থতায় পরিণত হয়েছে। অর্থটা খুব স্পষ্ট। সুড়ঙ্গের মুখে বিস্ফোরণ ঘটিয়ে তা বন্ধ করা আর সুড়ঙ্গ পুরো ধ্বংস করা এক কথা নয়। এক বিশেষজ্ঞ বলেছেন ভূগর্ভস্থ ঘাঁটির প্রবেশপথে আঘাত করা একটা ভালো পদ্ধতি। এতে সাময়িকভাবে ওই ঘাঁটিটি অকেজো করে দেওয়া যায়। এখানে কথাটা লক্ষ্য করুন, সাময়িকভাবে, মানে এটা কিছু সময়ের ব্যাপার। আর ইরান এটা ভালো করেই জানত। তারা আগেই আঁচ করে নিয়েছিল ঠিক এই প্রবেশ পথগুলোতেই আঘাত হানবে আমেরিকা এবং ইসরায়েলের সেনারা। আর সেই জন্যই অবিশ্বাস্য দ্রুততায় তা মেরামত করার পরিকাঠামো তারা তৈরি করেই রেখেছিল। মানে সোজা কথায় আমেরিকার রণকৌশল আগে থেকেই আঁচ করে তার জন্য তৈরি ছিল ইরান। গোদা বাংলায় একেই কি বলে, তুমি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায়। উল্টো দিকে আমেরিকার কথা ভাবুন। ফোর্দোর মতো ভূগর্ভস্থ কমপ্লেক্স ধ্বংস করতে তারা গত বছর যে বোমাটি ফেলেছিল তার নাম GBU-57 MOP। এই বোমাটি 15 বছরের পরিকল্পনার ফসল। ফোর্দোর মতো ভূগর্ভস্থ কমপ্লেক্স ধ্বংস করতে বিশেষভাবে ডিজাইন করা এই 30,000 পাউন্ড ওজনের বোমাটি অপারেশন মিডনাইট হ্যামারে প্রথমবারের মতো ব্যবহার করা হয়। আর এটা ফেলতে ব্যবহার করা হয়েছিল B-2 বোম্বার। কিন্তু এর কিছুদিন পরেই আমেরিকার বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস স্বীকার করতে বাধ্য হলো ফোর্দো সম্পূর্ণ ধ্বংস হয়নি। মানে ব্যর্থ হয়ে গেল এই বোমাটিও। সিএনএনও এবছর বাড়ছে স্যাটেলাইটের চিত্র পর্যালোচনা করে দেখিয়েছে মার্কিন এবং ইসরায়েলি হামলা মূলত এই ঘাঁটিগুলোর প্রবেশ এবং প্রস্থানের রাস্তাতেই একেবারে কনসেন্ট্রেট করেছিল। তারা তাদের রিপোর্টে জানায় এই সময় 27টি সুড়ঙ্গের প্রবেশপথের 77% হামলা করা হয়। কিন্তু শুধু ক্ষেপণাস্ত্র ঘাঁটিই নয়, সামরিক ক্ষেত্রে এই কয়েক সপ্তাহে ইরান নিজেদের ব্যাপকভাবে গুছিয়ে নিয়েছে। স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে ইরানের 12 ডে ওয়ারের সময় আক্রান্ত হয়েছিল এমন কিছু ঘাঁটির ক্ষয়ক্ষতি ইতিমধ্যে পুনর্নির্মাণ করা হয়ে গেছে। মার্কিন গোয়েন্দা মূল্যায়ন ইঙ্গিত দিচ্ছে যে ইরান ড্রোন উৎপাদন আবার শুরু করে দিয়েছে। একই সঙ্গে তারা ক্ষেপণাস্ত্র লঞ্চারের উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধার করে ফেলেছে। সর্বশেষ মূল্যায়নে বলা হচ্ছে ইরান আগামী 6 মাসের মধ্যে তাদের ড্রোন স্ট্রাইকের সক্ষমতা সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করতে পারবে। আটলান্টিক কাউন্সিলের মার্চ মাসের রিপোর্টে বলা হয়েছে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তৈরির পরিকাঠামো এবং প্রযুক্তিগত দক্ষতা ইরানের কাছে এখন মজুত রয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে আরেকটা বিপজ্জনক সত্যি কিন্তু সামনে আসছে, আর সেটা নিয়েই এখন সমর বিশেষজ্ঞরা উদ্বিগ্ন। সেটা কি? ইরানের কাছে যদি সত্যি 1000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকে এবং সেগুলো আবার ব্যবহারযোগ্য হয়, তাহলে আমেরিকা এবং ইসরায়েলের কাছে এগুলো প্রতিহত করার মতো যথেষ্ট ইন্টারসেপ্টর কি আছে? ইসরায়েল এবং আমেরিকার অ্যারো, প্যাট্রিয়ট এবং থার্ড মিলিয়ে যে ইন্টারসেপ্টর মজুদ ছিল, গত 1 বছরের লড়াইয়ে তার বড় অংশই কিন্তু খরচ হয়ে গেছে। নতুন ইন্টারসেপ্টর তৈরিতে অনেকটা সময় লাগে। ইরান কিন্তু ততদিন তাদের সুড়ঙ্গ খুলে ফেলেছে।
মানে আমেরিকা এবং ইসরায়েলের বিপদটা কোথায় সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে কি? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রশাসনের অনেকেই বারবার দাবি করেছেন যে ইরানের সামরিক শক্তি নিশ্চিহ্ন হয়ে গেছে। কখনো বলেছেন তারা সম্পূর্ণভাবে পঙ্গু। কিন্তু মহাকাশ থেকে তোলা ছবি তাদের সেই গল্পে কিন্তু চোনা ফেলে দিয়েছে। আর তাই পেন্টাগন এখন মূল্যায়ন করছে কিভাবে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্টা কৌশল তৈরি করা যায়। কিন্তু এর মধ্যেই যে প্রশ্নটা পেন্টাগনের কাছে সবথেকে অস্বস্তির, সেটার কথা এবার সামনে আনব। সংবাদ মাধ্যমে এই স্যাটেলাইট চিত্র প্রকাশিত হওয়ার পরে সমর বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, সুড়ঙ্গের প্রবেশপথ আক্রমণ করার কৌশলটাই কি তাহলে ভুল ছিল? ইরান যে এত দ্রুত তা মেরামত করার প্রস্তুতি রেখেছে, তার খবর কি গোয়েন্দাদের কাছে ছিল না? আক্রমণের পরিকল্পনাকারীরা কি ধরেই নিয়েছিলেন যে ক্ষেপণাস্ত্র বার করতে না পারলেই ইরান শেষ? কিন্তু তারা ইরানের পাল্টা প্রস্তুতির কথা কেন জানতে পারেননি? ইরানের মোসাদ বা আমেরিকার সিআইএ এর মতো বিখ্যাত গোয়েন্দা সংস্থাকেও কি ঘোল খাইয়ে দিল ইরান? আর এই প্রশ্নটাই এখন তুলে দিয়েছে সিএনএন এর মতো মার্কিন সংবাদ মাধ্যমই। আর তাতেই কি এখন প্রবল অস্বস্তিতে ট্রাম্প সরকার? এ ব্যাপারে আপনারা কি বলেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র ৫৯ টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।